ভিডিও হচ্ছে দে কোচ দে। হ্যালো গাইস, কাম বাই টু অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আজকে আমরা যাচ্ছি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বাড়ি ওরাকান্দিতে। আর এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 7:30। আর এখানে আমাদের বন্ধু বান্ধব সবাই আছে। তো এখন আমরা আছি রেল স্টেশনে, আর রেল স্টেশন থেকে এখনো রেল আসে নাই, রেলের অপেক্ষায় আছি। রেল আসতে পরে দেন আমরা এখন যাব। ফাইনালি গাইস টিকিট নিলাম, আর এই যে সবাই টিকিট নেছে দেখেন। শেষে গাইজ আমরা সাপ্তাহ স্টেশনে নামলাম, আর এখানে দেখেন কত লোক নামছে ওরাকান্দি যাওয়ার জন্য। ফাইনালি গাইস অবশেষে আমরা 9:30টার দিক ট্রেন থেকে নামলাম। এখন আমরা যাব হাইটে, সেখানে আমাদের গন্তব্যে। আর অটোতে যাওয়ার ইচ্ছা ছিল, অটোর ভাড়া বেশি নিচ্ছে, যার কারণে আমরা এখন হেঁটে যাব। কৃষ্ণ এর আগে আইছে, আর আমি ফার্স্ট টাইম আসলাম। দেখা যাক, আর সবাই যাচ্ছে দেখেন। অবশেষে গাইস ওরাকান্দি এসে পৌঁছালাম, আর এখন ওরাকান্দি স্কুলে ঢুকবো। আর দেখুন পাই নাকি ওরাকান্দি আমরা উচ্চ বিদ্যালয়ে আছি। আর এখানে যে অসংখ্য ভক্তরা আছে, আর কি বলবো, আমরা ট্রেন থেকে নেমে হাঁটিছি বলার অবস্থা না। এখন চেষ্টা করছি যে এখানে একটু বসার ব্যবস্থা যদি পাই, তো বসলে পরে ওখানে আমরা ব্যাগ নিয়ে তারপরে আমরা আবার মেলায় যাবো। এখানে আকাশের অবস্থাও খুব ভালো না, মেঘলা মেঘলা ভাব। যাই হোক, এখন দেখি আমরা কি করা যায়। ফাইনালি এখন আমরা মেলা ঘুরবো, আর আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা প্রথম মেলায় এসে পৌঁছেছি, এটা প্রথম, এটা সবচেয়ে ছোট মেলা। এরপর আর 4টি বড় মাঠ আছে মেলা, তো সব কয়টি ঘুরে দেখাবো আপনাদের। কৃষকের সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। গাইজ এখন আমরা মেলায় ঢুকছি, আর এখন তো ডাক্তার বাজতেছে। আর অসংখ্য লোক এখানে আছে। আর এখানে অসুস্থ ভক্তরা সাথে সবাই টায়ার্ড, অসুস্থ থেকে সবাই আসবে। সবাই যার যার মতো করে তার আরাধ্য দেবের স্তুতি জপ করছে। এখানে খুব একটা আধ্যাত্মিক একটা মনোভাব কাজ করতেছে। এখানে না আসলে বিশ্বাস করবেন না যে এরকম আধ্যাত্মিক জায়গাও থাকতে পারে। গাইজ একটু মেলা ঘুরতেই দেখি হঠাৎ করে দমকা হাওয়া আসে, আর দেখেন একবার যে হাওয়ার বেগ কত, যে উপরের চান্দা পর্যন্ত উড়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা মেলা দেখি। আর এই মেলাতে দোকানপাটের কোনো অভাব নেই, ঠাকুর দেবতাদের দোকান থেকে শুরু করে শঙ্খর দোকান, আর এদিকে ঢাকঢোল থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকানপাট এই মেলাতে আছে। আর মেলাটি খুবই সুন্দর এবং দোকানপাটের কোনো অভাব নেই।
গাইজ এদিকে তপু তার বোনের জন্য কেনাকাটা কিছু করতে থাকে, আর কেনাকাটার মধ্যে এদিকে কসমেটিকের দোকান, আর এদিক থেকে কসমেটিক কেনাকাটা করে তপু। গাইস শাওন সস্তা পায়ে দেখেন পাকা নেছে প্রায় 10টা। শাওন তোর পাকা নেছে কয় টাকা? গাইস এটা শাওন মিথ্যা কথা বলল, 20 টাকা করে পাকা পায়ে 10টা পাকা নেছে একবারে। গাইজ এটা সেই পুরনো গাছ যেখানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার তপস্যা করেছিলেন 135 বছর ধরে। এই সেই পুরনো গাছ, আর এই গাছে অসংখ্য ভক্তরা তাদের প্রার্থনা করছে যেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। আর গাছের প্রতিটা ডালে দেখেন সুতো বাঁধা আছে, আর এই সুতো হচ্ছে এক একজনের আশার এক বিন্দু কেন্দ্র। অবশেষে গাইজ অনেক হাঁটাহাঁটি করে মেলা ঘোরাঘুরির পর চার দোকানে এসে বসি এবং আমরা সবাই একে একে চা পান করি। আর এখানকার চা ছিল খুবই অসাধারণ। এবাদন রাত্রির কয়টা বাজে রে? এই চন্দন তোর ঘড়ি কো? কয়টা বাজে রে? তিনটে। আরে দাঁড়া, এই 3:01 বাজে রে। সেই 11টায়, রাত 11টার সময় আমরা মেলায় ঢুকেছি। এখন রাত 3টে বাজে, এখনো সমাপ্ত করতে পারিনি মেলা দেখা। প্রভু কো প্রভু? আরে দাঁড়া, One day later. মেলার অবস্থা দেখেন। এখন আমরা সকালে উঠে চা খাবো, আর চার জন্য চা আর এই যে চা সবাই এখানে মেলায় ঢুকতে তো আমার এখন ভয় লাগছে, আমি কি করবো বুঝতেছি না, এত ভিড়, আর মেলায় আরো কি ভিড় হবে বুঝতে পারছি। আর সামনে ব্রিজ গাইজ দেখেন, ওই যে ব্রিজে যে ভিড় লাগিয়েছে দেখেন। গাইজ অবশেষে অনেক চেষ্টা করে আমরা পার হয়েছি, আর মেলার অবস্থা দেখেন কত দর্শক এখানে আছে। আর আমরা সকাল 6টার দিকে স্নান করছি। গাইজ একবার চান্দোয়াগুলো দেখুন, কালকে রাতে ঝড়ের কারণে দেখেন উপরে চান্দা পর্যন্ত ছেড়ে গিয়ে। এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের সামনের গেট, আর এখান থেকে সব প্রবেশ করে
গাইজ এই সেই নদী যেখানে বারণী স্নান করছে সবাই, আমরাও করছি। আর এখানে স্নান করে আর একটা নদী আছে, সেখানেও গিয়ে স্নান করতে হয়, মানে দুটো নদীতেই স্নান করতে হয়। আর এখানে দেখেন ভক্তের কোনো অভাব নেই, কত ভক্ত, না আনুমানিক না হলেও 50 লাখ ভক্ত এখানেই আছে। গাইজ এখন আমরা মেলায় প্রবেশ করি, আর এখানে সব মিষ্টির দোকান পাওয়া যায়, আর বাড়ির জন্য মিষ্টি নেব, যার কারণে এই মেলাতে আমরা আসি। দেখেন মেলার অবস্থা দেখেন। আর কেউ উড়াকান দিয়ে আসিস না রে, উড়াকান দিয়া জায়গা নাই, বুঝছিস? উড়াকান দিয়া জায়গা নাই, আর কেউ আসিস নে। খালে খন্দলে মেলা জায়গা। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। গাইজ এখন আমাদের মেলা ঘোরা শেষ, এখন আমরা বিদায় নেব। আমাকে ট্রেন উদ্দেশ্যে যাবো, আবার ট্রেন থেকে বাসায় যাবো। আর সবাই এখন যার যার গন্তব্যে চলে যাচ্ছে, কারণ এখন কালকে মেলা ছিল, আজকেও মেলা আছে, কিছু লোক থাকবে, যারা যারা কালকে আসবে তারা তারা এখন চলে যাচ্ছে, আর আমরা এখন চলে যাবো, আমাদের টাইম শেষ। গন্তব্য কি সোজা? গন্তব্য আমাদের সোজা, আমরা এখন এই পথে চলে যাবো। ওকে, ধন্যবাদ। ফাইনালি গাইজ এখন আমরা আছি ভাটিয়াপাড়া, আর এখানে সবাই বসা আছে, ট্রেনের অপেক্ষায় আছে, আমরা বাসায় যাব। তো এই দেখেন ভাটিয়াপাড়া স্টেশন, আর সবাই এখানে বসে একটু আড্ডা দিচ্ছে, কারণ ট্রেনের অপেক্ষায় রয়েছে। সো ট্রেন আসলে তারপরে আমরা আবার মধুখালীর উদ্দেশ্যে রওনা দেবো। গাইজ এখন আমরা আছি ভাটিয়াপাড়া বাজারে, আর এখানকার যে ভাটিয়াপাড়া নদী সেটা দেখতে খুবই সুন্দর। আর এই জায়গা আমাদের এই যে ভাই বিরাদার এখানে নামবে স্নান করার জন্য, আমিও নামবো। এখান দিয়ে যে জলটা ছিল গাইজ অনেক বাজে জল, তারপরেও আমরা স্নান করতে যেটা নিয়ম সেটা করতেই হবে। তো এখানকার জলটাতে খুবই সুন্দর লাগছে, এখানে আমরা এখন স্নান করবো। গাইজ এখন আমরা আছি মধুমতি নদীতে, আর এখানে বাঁধন কত দূর লেগেছে, আর নদীটার জল খুবই সুন্দর, তা তো আপনারা দেখে বুঝতে পারছেন। আর দেখেন আরো সবাই নামবে, আর শাওন তো সাঁতার জানে না, যার কারণে শাওন নামতে পারতেছে না। শাওন বলতে ভিডিও করার জন্য শাওন ভিডিও করতেছে, আপনারা দেখেন। ওয়াটারপ্রুফ না? পরীক্ষা দেন। আমরা রেল স্টেশনে, মধুখালী রেল স্টেশনে এসে পৌঁছালাম, আর এখানে দেখেন অসংখ্য লোকের ভিড়। আর আমাদের যাত্রাটা খুবই দুষ্কর হয়েছে, কারণ এরম যাত্রা আমি কোনোদিনও পাইনি, এত কষ্ট হয়েছে আমাদের। তো একে একে সবাই নামছে আমাদের, এই যে বাঁধন আছে, আর একটু ভিড়টা দেখেন, মধুখালী মনে হয় সব যাত্রী নামছে, দেখেন অবস্থা দেখেন। এত লোক মধুখালী তাতে চিন্তা না রে, এটা চল চল চল, কি অবস্থা মানে জীবন
এই জীবন বাইরে যাওয়ার মতো অবস্থা আমি এরকম অভিজ্ঞতা আর জীবনে দেখিনি। এই প্রথম দেখা। যাই হোক এখন সুস্থভাবে নামলাম, তো ওরা আসুক তারপরে দেন আমার বাড়ি থেকে। ফাইনালি গাইস অটোতে উঠে পড়েছি, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও।